আল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা জাতির কথা আজকে বলবো যাদের নাম শুনলে সুলতানরাও ভয়ে কাঁপত। শহর খালি হয়ে যেত, মানুষ ভয়ে পালিয়ে যেত বনে জঙ্গলে। বলছিলাম মঙ্গল এবং তাতারদের কথা। মঙ্গলরা ছিল মধ্য এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমির যাযাবর মানুষ। আজকের সাইবেরিয়া, মঙ্গোলিয়া আর চীনের উত্তরাঞ্চল ছিল তাদের বাসস্থান। তাদের না ছিল কোনো স্থায়ী ঘর, না ছিল কোনো শহর। তাদের ছিল তাঁবুতে বাস, ঘোড়ার পিঠে জীবনযাপন। শীতের তীব্র ঠান্ডায়, গ্রীষ্মের প্রচণ্ড গরমে এই প্রকৃতির সাথেই লড়াই করেই তারা বড় হতো। কঠিন জীবনই তাদেরকে করে তুলেছিল অসম্ভব শক্তিশালী। ছোট থেকেই তারা ঘোড়ায় চড়ত, তীর ছুঁড়ত, এটা তাদের নিত্যদিনের খেলা। কিন্তু সমস্যা একটা ছিল যে তারা ছিল বিচ্ছিন্ন। কয়েক ডজন তারা গোত্র ছিল, প্রত্যেকটা গোত্রই আলাদা এবং প্রতিটি গোত্রই একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। এই অবস্থায় 1206 খ্রিস্টাব্দে তাদেরকে এক শক্তিশালী বাহু এক সুতোয় বেঁধে দেন। তার নাম ছিল তেমজিন, অর্থাৎ চেঙ্গিস খান। তারপর কি হলো তা ইতিহাস। মাত্র 50 বছরে তারা জয় করল চীন, পারস্য, রাশিয়া, বাগদাদ, পোল্যান্ড। সাম্রাজ্য এত দ্রুত কেউ গঠন করতে পারেনি। কিন্তু এই বিজয়ের পিছনে কি রহস্য লুকিয়েছিল? কিভাবে সম্ভব হলো যে যারা যাযাবর ছিল তারা পৃথিবীর সেরা বাহিনীকেও পরাজয়ের গিলানি গিলতে বাধ্য করেছিল? থাকছে পরের পর্বে এই রহস্যের উদ্ঘাটন। ততক্ষণ সঙ্গে থাকুন, ফলো করুন এবং যারা মঙ্গলদের ইতিহাসকে প্রথমবার শুনছেন তারা কমেন্ট করুন।